ওই আমি ভালো ওইখানটা চ হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হলো 31 আগস্ট আর আমার বার্থডে আজকে। যারা মানে আমার কি বলবো আমার চেনো জানো, তো আমার এফবিতে আছো ইনস্টাতে আছো তারা অবশ্যই জানবে যে আজকে আমার বার্থডে। তো আজকে এখন কটা বাজে, 7:30 নাগাদ বাজে। তো আমি রেডি হয়েছি কলেজ যাব বলে অ্যাকচুয়ালি। আর আজকের বার্থডে প্ল্যান ছিল, তবে সেটা সিচুয়েশনস বদলে দিয়েছে। তো কেন বদলে দিয়েছে সেটা বলি। আমি 2 উইকস ধরে কলেজ যাচ্ছি না, মানে আমার কাজের জন্য আর কি। আর তোমাদের সাথে আমি একটা সিরিজ স্টার্ট করেছিলাম, বার্থডে মান্থ সিরিজ, সেটাও আমি কমপ্লিট করতে পারিনি। কারণ আপাতত 2 উইকস আমি একটা ব্র্যান্ডের সাথে কমিটেড ছিলাম। তার জন্য সেই কাজের জন্য আমি কোনো কিছু অর্গ্যানিক ভিডিও এখন বানাতে পারছি না, মিনি ভ্লগস দিতে পারছি না। অলরেডি আমার ফোনে মানে মিনি ভ্লগসের ক্লিপস ভর্তি, কারণ সেগুলো এডিট করারও হচ্ছে না, শুধুমাত্র ব্র্যান্ডের কাজই হচ্ছে এখন। যেহেতু ফেস্টিভ সিজন সামনে, সেহেতু ব্র্যান্ডের তরফ থেকেও একটু চাপ থাকে, তো তার জন্যই করতে পারছি না। তো আমি খুবই দুঃখিত। আমি বার্থডে মান্থ সিরিজটা নিয়ে অনেক কিছু ভেবে রেখেছিলাম, বাট সেটা মানে তার হাফটুকু আমি করতে পারিনি। যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়, সেটা নিয়েও আমি মানে হ্যাপি, ঠিক আছে। তো আজকে আমি কলেজ যাচ্ছি আমার বার্থডে, তাও কারণ আমি 2 সপ্তাহ ধরে কলেজ যাচ্ছি না আমার কাজের জন্য। তো আজকে আমাকে যেতে হবে। পরবর্তী 2 উইকস মনে হয় বন্ধ থাকবে, নেক্সট 2 উইক। তো তার জন্যই যাব। আর বার্থডেটা কেন সেলিব্রেট করছি না, আমি এমনিতে তো কেক টেক কাটি না। তারপর আমি মন্দিরে পুজো দিতে যাই আজকের দিনে, আমার মা দিতে বলে। তো আমি মন্দিরে পুজো দিতে যাই, মন্দিরে পুজো দিতে যাই। তো দিতে যাই তো মায়ের শরীরটা প্রচণ্ড খারাপ, তো মা তো যেতে পারবে না, আমি যাব। আজকে না হলেও কাল পরশুর দিকে যাব হয়তো। আর খাওয়া দাওয়া হয় ভালো মন্দ করে, তো এবারে সেটা আর হবে না, কারণ মায়ের শরীর খারাপ, মাই তো রান্না করে, এই সময় অত কিছু করা সম্ভব নয়। তো তার জন্যই আর কি। তো যাই হোক, তো তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ভ্লগ তো আমি শেয়ার করতেই পারি, কোনো না কিছু সেলিব্রেট করলেও। তো চলো আজকে ভ্লগটা স্টার্ট করা যাক। আর চ্যানেলে আমার যদি নতুন থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখন রোদটা না এমন, যাতে চারিদিকে যেন ওই পুজোর আমেজ, আমার বেশ ভালো লাগে এই রোদটা। আজকে আমি ফার্স্ট স্টেশনে পৌঁছে গেছিলাম, তো আমি আগে থেকে ট্রেনের টিকিটটা কেটে নিয়েছিলাম। আজকে ট্রেনটাও লেট ছিল। আমাদের অ্যাজ ইউজুয়াল প্রতিদিনই ট্রেনটা লেটই আসে, ওই 0.5 ঘন্টা 15 মিনিট মতো লেট থাকে, অনেক সময় তো 1 ঘন্টাও লেট হয়ে যায়। যাই হোক, ওই 9টার দিকে চলে আসে, অনেক সময় 9:30টাও হয়ে যায়। হ্যাঁ ফোন কর, না হলে বলবে, বলে আমাকে কালকে মেসেজ করছিল অনিকেত স্ট্যান্ড আপ। জরিমানা করা হবে। ওই 10:30 11টা নাগাদ আমরা নেমে গেছিলাম হলদিয়াতে। তো তারপর একটু হাঁটতে হয় আমাদের কলেজ আর কি, 5 মিনিটের মতো। তো তারপরেই আমাদের কলেজ। রাজি সবাই বুঝেছিস? কোয়েলাটা জানা কি লাগে লেবু অরেঞ্জ গুড ভাইবস। এখন আবহাওয়াটা এতটাই সুন্দর যে মনে হচ্ছে দুর্গাপুজো ভাইব আসছে পুরো। আর পুরো ফিলিংসটাই অন্যরকম, আকাশ বাতাস সব যেন বলছে পুজো আসছে পুজো আসছে। আর এত সুন্দর আকাশটা এখন লাগে, জাস্ট লুক এট দ্য স্কাই, আই জাস্ট লাভ ইট টোটালি। তো এই যে রোটা, মানে ওই ব্রিজের ওপরের যে রোটা, নিচের থেকে যে রোটা যাচ্ছে, ওটা ধরে গেলেই ওই 3 মিনিটের মতো লাগে আমাদের কলেজ যেতে। আর বলতে বলতে তো কলেজে চলে এলাম আমরা। পিছন দিয়ে যাচ্ছি তখন করি। সামনে করতে বন্ধ করে
প্রথম কেক খাওয়ালো কি অনিকেত? এই দানা দানা পড়ে যাবে পড়ে যাবে। অ্যাস্থেটিক লাগছে ব্যাপারটা। একটা ছবি তুলতে হবে দাঁড়া। ফুড খেতে শুরু করলাম আজ। স্যান্ডউইচ নাকি খুব ভালো। ওই স্যান্ডউইচ নয়, সেই সেঁকা আছে দেখি, হ্যাঁ যেগুলো একটু সেঁকা আছে। আর মিনিমামের সাথে সে সাদা স্যান্ডউইচ ভালো। দাম বেশি। আমরা এসেছিলাম সিটি সেন্টারে আমাদের কজন ফ্রেন্ড আসবে বলে। দারুণ আছে আকাশটা। কেক টেক নিয়ে আসিস। তো দুজন ফ্রেন্ড বলতে শম্পা আর রবিনী এসেছিল, আর সত্যি এটা আনএক্সপেক্টেড, ওরা আমার বার্থডের জন্য এখানে এসেছে। তো গরমের মধ্যেও দুপুরবেলা বেরিয়ে এসছে, এটাই আমার জন্য অনেক। আমাদের বাড়ি থেকে হলদিয়া প্রায় অনেকটাই, অতটা জার্নি করে আসা সত্যি মানে খুব কষ্টের। আমার সঙ্গে করে ওরা কেকও নিয়ে এসেছিল আমাকে সারপ্রাইজ দেবে বলে। আমরা এসেছিলাম প্যান্টালুন্সে, আর ওখানে কালেকশনগুলো ভীষণ ভালো লাগছিল আমার, আর বিশেষ করে তো ব্যাগ কালেকশনগুলো বেশ ভালো লাগছিল। সামনে পুজো আসছে বলে তো ওদের এথনিক কালেকশনও অনেক আপডেট হয়েছে। তবে এই হোয়াইট ব্যাগটা শম্পার বেশ পছন্দ হচ্ছিল, ও ওটাই চাচ্ছিল আর কি, তবে নেয়নি। তারপর আমি ম্যাক্সে এসেছিলাম, আর আমার ভীষণ ভালো লেগেছে ওদের কালেকশন। আমি পুজোর আগে আই থিঙ্ক একবার ভিজিট করবো ওদের স্টোরে। হ্যাঁ ওটা মানে না সেকেন্ড ফ্লোর। ম্যাক্স থেকে বেরিয়ে আমরা ট্রেনসে ঢুকবো ভাবছিলাম, বাট সেকেন্ড ফ্লোরে ওটা নেই, সব থেকে নিচের ফ্লোরে, মানে ফার্স্ট ফ্লোরে আছে। আমরা সেটা জানতাম না, আবার আমাদেরকে নামতে হলো। তো ট্রেনস থেকে ঘুরে এসে আমরা আবার একটা ক্যাফেতে আসি, ওয়াও মোমোতে। আমার বন্ধু গেল আমার এটা তুলে দিবি না? আমি এখন ভিডিও করতেছি, দাঁড়া। ফটো সেশন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমরা অর্ডার দিয়েছিলাম একটা বাকেট, যেখানে 4টে স্ট্রিপ ছিল, 2টো বার্গার ছিল, 2টো কোক ছিল, একটা ডিপ ছিল। দেখি অনিকেতের কি সমস্যা। আর তার সাথে নিয়েছিলাম 2টো হিমালয়ান মোমো। মোমোগুলো ভালো ছিল, বাট ভীষণ অয়েলি ছিল, স্টিম হলেও বেশ অয়েলি ছিল। ফটো সেশন আমাদের ধর। একজন ব্যাগ বয়, একজন ভিডিও করে। দেখো আমি কেক নিয়ে তার ফোন নিয়ে আমি ট্রেন শেয়ার দিচ্ছি। দে তুই কি করছিস বাবা? ভিডিও করতেছি। সেটা তার মতো দেখা যাচ্ছে আউটফিট চেক চেক ক্যান। দেখ আমরা কথা বলবো তো ফটো তুলবি। আরে তুই ফটো তুল, আমরা কথা বলবো। বেশ কিছু ফটো ভিডিও করার পর আমরা আবার দাঁড়িয়েছিলাম পাপড়ি চাট নেওয়ার জন্য। একটাই নিয়েছিলাম আমরা। ওইখানটায় চ। হাই দেখ এখানটা, অনিকেত এইখানটা দারুণ। এখান চিকিজি ওই তাড়াতাড়ি। তারপর কেকটা কাট করব বলে আমরা একটা পার্কে এসেছিলাম। ওই সিটি সেন্টারের পাশেই একটা পার্ক ছিল, যেখানে এত সুন্দর একটা ভিউ, আর সেখানেই আমরা কেকটা কাট করেছিলাম, মানে আমি কেকটা কাট করেছিলাম। আয় আয় লুকি লুকি খাচ্ছু হ্যাঁ তাহলে কেমন রে পাপড়িচাটটা? দুই একজন অনিকেত বেকার। ওই ভূত কেউ কিছু বলে। হ্যাপি বার্থডে টু ইউ। আমি তো এটা ভিডিও কর, এটা বাটার স্কচ ভিডিও করতেছো? করবি।
না উল্টে পড়ে যায়। রাত্রিকাল মুখে ঘুরা। এবার আমি তো এটা ভিডিও আসলে বাটার না উল্টে পড়ে যায়। রাত্রিকাল Howrah Junction. Next station. কেক কাট করার পর ফটো ভিডিওস নেওয়ার পর শম্পা আর রবিনুরা বাসে চলে গেছে আর আমরা দুজন যাচ্ছি ট্রেনে করে। আর আজকের ট্রেনটা না অনেকটা তাড়াতাড়ি ছিল আর আমরা বুঝতে পারিনি, ওখানে লেট হয়ে গেছিলো আর একটুর জন্য ট্রেনটাকে মিস করে যেতাম, বাট করিনি, কোনো ক্রমে উঠে পড়েছি। তো যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হলো 1 সেপ্টেম্বর, আমার বার্থডে কাল ছিল। কালকে আমি আসার পর আমার মানে ট্রেনটার পিছনে ছুটতে ছুটতে মানে আমার অবস্থা তো পুরো খারাপ হয়ে গেছিলো আর প্রচুর কালকে মানে হয়ে গেছিলো, আমার জার্নি হয়ে গেছিলো আর শরীরটাও খুব মানে অতটা হেঁটে হেঁটে আসার পর আর ভালো ছিল না। তো আমি ঘুমিয়ে পড়েছিলাম আর রাতে এসে ব্লগটা আর করা হয়নি। তো থ্যাংক ইউ সো মাচ গাইস ফর মেকিং মাই ডে সো স্পেশাল। আর আমার দিনটা সত্যি মানে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই ভিডিওটার মধ্যে তো থাকবেই ফটোস ভিডিওসের মধ্যে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।